হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, খুব ভালো লাগবে। এটা আমরা যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়ের নিচে, এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আমি তো আগের ব্লগে দেখিয়েছিলাম আমাদের বিল্ডিংয়ের পাশেই একটা পার্ক। এই দেখো সেই পার্কটা, সন্ধ্যেবেলা অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করে। এখন প্রায় সন্ধ্যে 7টা মতো বাজে। আজকে আমরা দুইজনাই যাচ্ছি, দুইজনাই বেরিয়েছি কমপ্লেক্সে যাব বলে। আজকে আমার হাজব্যান্ড বাড়ি নেই, ডিউটি আছে বলতে রাত 11টা সাড়ে 11টার দিকে বাড়িতে আসে। মাসে এরকম এক আধ দিন হয়, আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায়। আর যেদিন আমার হাজব্যান্ডের এরকম ডিউটি থাকে, বাবুর তো মাথা খারাপ হয়ে যায়, কারণ বাবু ঘুম থেকে উঠে বাবাকে দেখতে না পেলে ওর মাথা খারাপ হয়ে যায়, খুবই জ্বালাতন করে, কান্নাকাটি করে, বায়না করে। যার জন্য আমি ওকে নিয়ে, যেদিনকে আমার হাজব্যান্ডের ডিউটি থাকে, আমি ওকে নিয়ে বাইরে বেরিয়ে যাই, এরকম একটু ঘুরি, খাওয়া দাওয়া করি, তারপরে বাড়ি চলে আসি। আর আজকে আমাদের কমপ্লেক্সটা, এখানকার যে কমপ্লেক্স আছে ওইটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি খুবই ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো, আমার সাথে থাকো। কমপ্লেক্সে যেতে হাঁটা পথ 5 মিনিট লাগে, আর বাইকে গেলে তো 1-2 মিনিটে পৌঁছে যাওয়া যায়। একদম আমাদের গেট থেকে পাশেই, বেশি দূর না। এই ফুটপাথটা ধরে হাঁটলে 2-3 মিনিটে পৌঁছে যাওয়া যায়, জোরে জোরে হাঁটলে। আমার হাজব্যান্ড বাড়ি না থাকলে আমি সেরকম একা একা কোথাও বেরোই না। এখন ছেলের জন্য বেরোতে হচ্ছে, কি আর করা যাবে। আগে যখন আমি মুম্বাইতে থাকতাম তখন বাবুকে নিয়ে রেগুলার বাইরে বেরোতাম, একটা হ্যাবিটে পরিণত হয়েছিল, সন্ধে হলেই বাইরে বেরিয়ে যেতাম। এখন আর সেই হ্যাবিটটা নেই। আর আমাদের কোয়ার্টারের পুরো ইলেকট্রিক সাপ্লাই এখান থেকে হয়। আর এখানে দেখো একটা কাজু বাদাম গাছ আছে, গাছে প্রচুর কাজু বাদাম হয়েছে। অতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু দিনের বেলা যদি কোনোদিনও এই রাস্তা দিয়ে আসি তাহলে দেখাবো। এই দেখো অনেক কাজু বাদাম হয়েছে গাছটাতে, আর এখনো প্রচুর ফুল আছে, হয়তো আরো কাজু বাদাম ধরবে গাছটাতে। একদিন দিনের বেলা এসে অবশ্যই দেখানোর চেষ্টা করব। দেখো থোকা থোকা কাজু বাদাম হয়েছে। পাহাড় কেটে রাস্তাটা করা, চারিদিক দিয়ে জঙ্গল, হেঁটে হেঁটে যেতে ভয়ও লাগছিল, কারণ অনেক সময় অনেক বিষধর সাপও বেরোয়। আর অনেক সাপ আমরা যেখানে থাকি সেখানেও অনেক সাপ বেরোয়। আর ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে ডাকলে পারে সাপটা ধরে নিয়ে চলে যায়, মানে হাত দিয়ে সাপটা ধরে নেয়। কি করে ধরে জানি না, দেখলে পারে তো গায়ের মধ্যে শিরশির করে যে কি করে হাতে করে সাপ ধরতে পারে। আর তাদেরকে কামড়ায়ও, মানে তারা জানে কি করে সাপ ধরতে হয়, তাদেরকে কামড়ায়ও না সাপগুলো। কিভাবে ধরে জানি না, একটা বস্তা আনে, বস্তার মধ্যে ঢুকিয়ে গিট বেঁধে নিয়ে চলে যায় সাপগুলোকে। আর এই দেখো কথা বলতে বলতে চলেও এসেছি কমপ্লেক্সে। কমপ্লেক্সের মেন গেট এটা কিন্তু নেভির এরিয়া। এখানে সিকিউরিটি গার্ড থাকে, মানে কার্ড দেখে তারপরে ভেতরে ঢুকতে দেয়। সব গাড়িও চেক করে ভালোভাবে, বাইরের কেউ এখানে ঢুকতে পারে না। আমরা পাহাড়ের ওপরে থাকি ঠিকই, কিন্তু পাহাড়ের ওপরে সমস্ত রকমের ব্যবস্থা করা আছে, ডাক্তারখানা আছে, যাবতীয় যা জিনিসপত্র রেগুলার দরকার হয় সেই সব দোকান পাশারি, সাথে হোটেল। কেবল দোকান নেই হচ্ছে আমরা যে মাছ মাংসগুলো কিনি, মানে খাই, সেই কাঁচা মাছ মাংসের কোনো দোকান এখানে নেই। যে মুরগি কেটে বিক্রি হয় কিংবা মাছ কেটে বিক্রি হয়, সেই সব কোনো দোকান নেই। মাছ মাংস কিনতে গেলে আমাদের সেই নিচেই যেতে হয়। আর এমনি রান্না মাছ মাংস হোটেলে তো পাওয়া যায়, সব সময় রান্না পাওয়া যায়, কিন্তু কাঁচা মাছ মাংসের কোনো দোকান নেই। তাছাড়া যাবতীয় সমস্ত রকম ফেসিলিটি আছে পাহাড়ের ওপরেই। এখন যাচ্ছি বাবুর জন্য একটা খেলনা কিনতে, কারণ ও বায়না করছে যে একটা খেলনা কিনে দিতে হবে তাকে। তার জন্য এসেছি দোকানে। এখন সে পছন্দ করবে যে কোন খেলনাটা কেনে, তারপরে কেনা হবে। প্রচুর খেলনা কেনে, একদিন পর পরই বায়না করে খেলনা কিনবো। আর এই যে এখানে একটা পার্ক আছে, পার্কে আর গেলাম না, অন্যদিন শেয়ার করব তোমাদের সাথে পার্কটা ঘুরে। আর অনেকগুলো দোকান আছে এখানে কমপ্লেক্সে। এখানে একটা দোকান আছে, এখানেও খেলনা দেখলো কিন্তু পছন্দ হচ্ছে না। সেখানেও একটা দোকানে খেলনা দেখে এলো কিন্তু পছন্দ হয়নি। কিন্তু এসেছে যখন, ও খালি হাতে বাড়ি যাবে না, কিছু না কিছু একটা নিয়েই যাবে, এটা হচ্ছে ওর নিয়ম। কারণ পছন্দ না হলেও কিছু না কিছু একটা নেবে। এই যে আবার এই দোকানটায় এসেছে, এসে খেলনা দেখছে। 2-3টে দোকান ঘুরে ঘুরে সে খেলনা পছন্দ করতে পারছে না। এই দেখো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে কোনটা নেওয়া যায়। আমি বলেছি যে দেখ কোনটা নিবি তুই নে, কারণ আমার পছন্দে তো নেবে না, এখন বড় হয়ে গেছে, এখন তার পছন্দেই নেবে। তার জন্য সেই পছন্দ করছে আর ভাবছে। সব খেলনা অলরেডি তার ঘরে আছে, প্রচুর খেলনা তার ঘরে আছে, এমন কোনো খেলনা নেই যে তার নেই। কিন্তু মেয়েদের যে টেডি কিংবা ডল পুতুল এইগুলো, এই সমস্ত কেনাকাটি করে না। ও কেনে কোথায় গাড়ি,
পুচকুতা, এই ক্রেন, এইসব খেলনা ওর বেশি পছন্দ। খেলনা নেওয়া হয়ে গেছে, সেরকম কোনো খেলনা পাইনি। একটা চাবেরিং নিয়েছে, তাও আবার গাড়িওয়ালা। আর আমরা চলে এসেছি এখন হোটেলে, একটু খাবার নেবো, সাথে একটু আইসক্রিমও খাবো। অনেকদিন আইসক্রিম খাওয়া হয় না ছেলের জন্য, এখন তো বাচ্চার জন্য নিজের শখ শান্তি সব বিসর্জন দিতে হয়েছে। কারণ আগে আমি আর আমার হাজব্যান্ড বেরোলেই আর কিছু খাই বা না খাই একটা করে আইসক্রিম খেতাম, কিন্তু এখন বাচ্চার জন্য আইসক্রিম আর খাওয়া হয় না। কিন্তু অনেকদিন পর মনে হলো একটা আইসক্রিম খাবো আজকে, দেখা যাক কি হয়। জানি যে ছেলের কাশি হবে, আর আমি খেলে ও তো খাবেই সাথে, ওকে থুয়ে তো খাওয়া যাবে না, তাও আজকে খাবো, দেখা যাক কি হয়। এই যে আইসক্রিম নিয়ে নিয়েছি, আমার পছন্দের আইসক্রিম আমি নিয়েছি, আর বাবুর পছন্দের আইসক্রিম বাবু নিয়েছে। বাবু এই অরেঞ্জ স্টিক খেতেই বেশি ভালোবাসে, আর আমি এই কোন আইসক্রিম খেতেই বেশি ভালোবাসি। সেই একটা ছেলে আছে না, সেই বন্ধু, সেই আঠার, সেই নাম সেই কাছে আছেই না চাবিরিং। বাবুর কথা কি কেউ বুঝতে পারলে বলো, বাবুর কথা কি কেউ বুঝতে পারলে, বাবু কি বললো কমেন্টে জানাও। আর এখানে কিন্তু ছোটোখাটো পার্টিও করে অনেকে, যে ছোটোখাটো একটা বার্থডে পার্টি কিংবা অন্য যে কোনো পার্টি, এখানে রেগুলারই কোনো না কোনো পার্টি হয়, কিন্তু আজকে কোনো পার্টি হচ্ছে না, বেশিরভাগ শনি রবিবারেই পার্টি হয়। আর আমরা যে খাবারগুলো খাই এই হোটেল থেকেই নিয়ে যাই, ফোনে অর্ডার করলে অনেক সময় দিয়ে আসে, আর আমার হাজব্যান্ডও অনেক সময় নিয়ে যায় এখান থেকে এসে। আর আজকে আমিও একটু খাবার নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাবো যে কি খাবার নিলাম আমি। এই যে খাবার অলরেডি দিয়ে গেছে টেবিলে, আর আমি বাড়িতে বসে খাবার খাওয়াই বেশি পছন্দ করি, হোটেলে খুব একটা বসে খাই না, খাই কিন্তু খুব কম। মানে হোটেল থেকে নিয়ে গিয়ে বাড়িতে রিল্যাক্সে খাবো, সেটাই আমার কাছে বেশি ভালো লাগে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এবার আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এটা হচ্ছে ডলফিনের ক্যান্টিন, যে আমরা যে গ্রোসারি যে ক্যান্টিনে যাই না নিচেই, ওটা তো বড় ক্যান্টিনে যাই, সেই ক্যান্টিনেরই ছোট ছোট বলতে সব জিনিসই পাওয়া যায় আর কি, কম কম। আর এই দেখো লোকাল বাস চলছে, এখানে কিন্তু বাসের সুবিধা খুব ভালো, আধ ঘন্টা পর পর দাঁড়ালেই কিন্তু বাস পাওয়া যায়। আর এই পাহাড়ের উপরে কিন্তু একটা গ্রামও আছে, তারা কিন্তু আসা যাওয়া করে এই বাসে করেই। একটু হাঁটাও হয়ে গেল, বাবুকেও ঘোরানো হয়ে গেল, আর সাথে একটু খাওয়া দাওয়াও হয়ে গেল। মানে এক ঢিলে 3 পাখি মেরে নিয়েছি আজকে। আর বাবু দেখো কিরকম দৌড়াদৌড়ি করছে, বাইরে বেরোলে বাচ্চাদের মন এমনি ভালো হয়ে যায়, আর সাথে আমার ঘুরতে সবাই ভালোবাসে, আর ঘুরলে কিন্তু সত্যিই মনটা অনেক ভালো হয়ে যায়। এসেছি প্রায় গেটের কাছে। আর এই যে এটা হচ্ছে বাস স্টপ, আমরা এল সেক্টরে থাকি, ডলফিন হিল এল সেক্টরে থাকি আমরা, যারা জানো না জেনে নাও। আর এখানে একটা বিল্ডিং হোক যাই হোক কিছু একটা তৈরি হচ্ছে, তৈরি হলে তো দেখতেই পারবো। আর এই যে এটা হচ্ছে মেন গেট, এখানে কিন্তু 24 ঘন্টা সিকিউরিটি থাকে, আর বাইরের কোনো লোক কিন্তু এখানে ঢুকতে দেয় না, মানে খুব সেফ। আমরা যে জায়গাটায় আছি অনেক সেফ, আমরা আর কি নিশ্চিন্তে ঘুমাতে পারি, কোনো ভয় নেই। কিন্তু ভূতের ভয় লাগে আমার, এমনি মানুষের কোনো ভয় লাগে না। যে চুরি ডাকাতি ছিনতাই এগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যায় না, কারণ আমরা তো বিল্ডিংয়ের ওপরে 3-4 তলায় থাকি, আমাদের বাইকগুলো মানে গাড়ি সবার গাড়ি নিচেই থাকে, কোনো সময় কোনো দিনও মানে চুরি কিংবা এগুলো শুনি না, আর এগুলো হয়ও না এখানে। ঢুকে পড়েছি গেটের ভেতরে, আর প্রায় শেষের দিকে আমার ভিডিওটা। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও, আর কেউ লাইক করতে ভুলো না, অবশ্যই লাইকটা করে দিও। আর খারাপ লাগলেও জানিও কমেন্টে, অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং দিয়ে পার্কটা সাজানো। আর এই যে আমরা চিকেন তান্দুরি নিয়েছিলাম হোটেল থেকে, বাড়ি এনে প্লেটে ঢেলেছি, ঢেলে দেখিয়ে দিলাম। এইটা হচ্ছে আমাদের সন্ধ্যেবেলার খাবার এখন। তো খেয়ে নিই, এখানেই শেষ করলাম ভিডিওটা। টাটা, বাই বাই।